আকাশপথে ভ্রমণ সবচেয়ে আরামদায়ক, সহজ ও দ্রুততম। এই ভ্রমণের খরচ অন্যান্য মাধ্যমের তুলনায় একটু বেশি হয়ে থাকে, তাই কিছু বিষয় মাথায় রেখে টিকিট কাটতে পারলে সাশ্রয় করতে পারবেন বেশ কিছু টাকা। চলুন জেনে নেই যেভাবে কম খরচে উড়োজাহাজের টিকিট কিনবেন। অগ্রিম টিকিট বুকিং। উড়োজাহাজ ভ্রমণের খরচ বাঁচানোর সাধারণ এবং কার্যকরী উপায় হচ্ছে অগ্রিম ফ্লাইট বুক করা। এয়ারলাইন্সগুলো সাধারণত প্রস্থানের সর্বোচ্চ 11 মাস আগ পর্যন্ত টিকিট প্রকাশ করে। যত আগে টিকিট সংগ্রহ করা যায় ততই ভালো, তবে এর সর্বনিম্ন সময়সীমা হলো ভ্রমণের তারিখের ন্যূনতম 1 থেকে 3 মাস। এই শেষ সময়ের আগে বুকিং দেওয়া হলে নিজের পছন্দসই সিট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই সুযোগগুলো পাওয়ার জন্য যে কোনো উদ্দেশ্যে ভ্রমণের জন্য পর্যাপ্ত সময় নিয়ে আগে থেকে পরিকল্পনা করে রাখা উচিত। ইন্টারনেট ব্রাউজারে ইনকগনিটো মোড ব্যবহার করা। অনেক ট্রাভেল ওয়েবসাইট যাত্রীদের টিকিট খোঁজা বা কেনার ইতিহাস ট্র্যাক করেন। কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো এয়ারলাইন্সের একই ফ্লাইট বা রুট বারবার সার্চ করলে এই অনুসন্ধান কুকিজ আকারে তার ব্যবহৃত ব্রাউজারে জমা হয়। এতে করে সেই এয়ারলাইন্স প্রতিষ্ঠানটি ব্যবহারকারীর সার্চ করা রুটগুলো দেখে তার চাহিদা বুঝতে পারে। এর ফলে সেই নির্দিষ্ট রুটে সময়ের সঙ্গে সঙ্গে ভাড়া বাড়িয়ে দেয়। ফলে ভাড়া আরও বেড়ে যাওয়ার আগেই সেই যাত্রী দ্রুত টিকিট কিনে ফেলার জন্য তাগাদা অনুভব করেন। এমন মনস্তাত্ত্বিক অবস্থার বশবর্তী হয়ে অধিকাংশরাই টিকিট কিনেও ফেলেন, কিন্তু ইনকগনিটো মোডে গিয়ে এই সাইটগুলো ব্রাউজ করলে সেই ট্র্যাকিং সিস্টেম আর কাজ করে না। ফলে একজন ব্যবহারকারী যে কোনো সময় স্বাভাবিক দামটি দেখতে পারেন। এই পদ্ধতিতে একসঙ্গে কয়েকটি টিকিট প্ল্যাটফর্মের দামগুলো পক্ষপাতহীনভাবে যাচাই করা যায়। এই সুবিধাটি পাওয়ার জন্য যে কোনো ব্রাউজারের একদম ওপরের ডান কোণে উলম্বভাবে থাকা 3টি বিন্দুতে ক্লিক করতে হবে। অতঃপর ড্রপডাউন লিস্ট থেকে বাছাই করতে হবে নিউ ইনকগনিটো উইন্ডো, অথবা কিবোর্ড থেকে একসঙ্গে প্রেস করতে হবে কন্ট্রোল শিফট এবং এন বোতাম 3টি। এরপর যে নতুন উইন্ডোটি ওপেন হবে, এখানেই পাশাপাশি একাধিক ট্যাবে ওপেন করা যাবে বিভিন্ন ট্রাভেল ওয়েব পোর্টাল। ভ্রমণের জন্য বিকল্প তারিখ বিবেচনায় রাখা। ফ্লাইটের দামগুলো মূলত চাহিদার সঙ্গে বৃদ্ধি পায়। কোনো নির্দিষ্ট দিন এমনকি নির্দিষ্ট সময়ের জন্য প্রায় ক্ষেত্রে উচ্চ ভাড়া ঠিক করা হয়। যেমন শুক্রবার বা শনিবারের ফ্লাইটের তুলনায় সোমবার বা বুধবারের ফ্লাইটগুলো তুলনামূলকভাবে সাশ্রয়ী হয়। তাই আগে থেকে টিকিট বুকিং দেওয়ার ক্ষেত্রে এই দিনগুলোর কথা বিবেচনা করা যেতে পারে। অবশ্য প্রয়োজনীয়তা বিশেষে এই সিদ্ধান্ত ভিন্ন রকম হতে পারে। যাদের যথেষ্ট আগে থেকে পরিকল্পনা গ্রহণের উপায় থাকে না, তাদের জন্য এই বিকল্প ব্যবস্থার সুযোগ নেই। তাদের বাধ্য হয়ে নির্দিষ্ট তারিখে ভ্রমণের ব্যাপারে অবিচল থাকতে হয়। তবে সুযোগ থাকলে অবশ্যই একটু নমনীয় থেকে যাত্রার দিনক্ষণ নির্বাচন করা উচিত। একাধিক টিকিট বুকিং সাইটগুলো যাচাই করা। শুধু একটি প্ল্যাটফর্মে না খুঁজে 2 বা ততোধিক সাইটে আকাশপথে যাত্রা পরিষেবা খোঁজ করা উচিত। এক্ষেত্রে অনেকগুলো মূল্য তালিকা থেকে সেরা দামটি পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া ইন্টারফেসের দিক থেকেও কোনোটি একে অন্যকে ছাড়িয়ে যেতে পারে। যেমন ওয়েবসাইটে যত বেশি সংখ্যক ফিল্টার সুবিধা পাওয়া যায় ততই ভালো। এই ফিল্টারগুলোর মধ্যে থাকতে পারে ফ্লাইটের সময়কাল, মূল্যের সীমা ও ট্রানজিটের মতো প্রয়োজনীয় বিষয়গুলো। এগুলোর মাধ্যমে অনুসন্ধান করা আরও কার্যকর হয় এবং তাতে কম সময় লাগে। বিশেষ করে গুগল ফ্লাইটস, স্কাই স্ক্যানার এবং কায়াক পর্যাপ্ত সংখ্যক এয়ারলাইন্স এবং বুকিং প্ল্যাটফর্মের তথ্যাবলী সমৃদ্ধ সংগ্রহশালা। উপরন্তু এগুলো যাচাইয়ের পরপরই সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইন্সের ওয়েবসাইট চেক করা বুদ্ধিমানের কাজ। কারণ কিছু কিছু এয়ারলাইন্স রয়েছে যারা শুধুমাত্র তাদের নিজস্ব সাইটের মাধ্যমে সরাসরি বুকিং নিয়ে থাকে। কম মূল্যের টিকিট অ্যালার্ট চালু রাখা। অনেক ট্রাভেল সাইট এবং অ্যাপ নির্দিষ্ট রুট এবং তারিখের জন্য ফ্লাইটের দাম ট্র্যাক করার সুবিধা দিয়ে দেয়। এক্ষেত্রে ভাড়া কমে গেলে সে খবর স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারীর কাছে পৌঁছে যায়। এই উপায়ে একাধিক ফ্লাইটের মূল্য যাচাই আরও সহজতর হয় এবং সবচেয়ে উপযুক্ত সময়ে টিকিট বুক করা যায়। এই অ্যালার্ট একাধিক রুটের জন্য চালু করা যায়, যেগুলো ইমেইল বা ডেস্কটপে পুশ নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীকে আপডেট জানায়। এর জন্য সংশ্লিষ্ট সাইট ব্রাউজ করার সময় পপ আপ মেসেজের মাধ্যমে ব্যবহারকারীকে নোটিফিকেশন দেওয়ার অনুমতি চাওয়া হয়। সেক্ষেত্রে সম্মতি জ্ঞাপন করলেই চালু হয়ে যায় অ্যালার্টটি। এয়ারলাইন্স মাইলস বা পয়েন্ট সংক্রান্ত ছাড়গুলো ব্যবহার করা। অনেক এয়ারলাইন্স যাত্রীর বেশি বেশি ভ্রমণের উপর ভিত্তি করে তাকে পরবর্তী যে কোনো ফ্লাইটে উল্লেখযোগ্য পরিমাণে ছাড় দেয়। এখানে মূলত যাত্রী যত মাইল ভ্রমণ করবেন তার অ্যাকাউন্টে তত পয়েন্ট জমা হয়। অতঃপর একটি নির্দিষ্ট পয়েন্ট অর্জনের মাধ্যমে তিনি কেনাকাটা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন। ছোট ছোট ডিসকাউন্ট থেকে শুরু করে এখানে এমনকি বিনামূল্যের ফ্লাইট পর্যন্তও পাওয়া যায়। তাছাড়া ক্রেডিট কার্ডগুলোতেও থাকে এই পয়েন্টের মাধ্যমে ছাড় পাওয়ার ব্যবস্থা। এখানে পয়েন্ট হিসাব হয় ক্রয় করা অর্থ পরিমাণের ভিত্তিতে। বাজেট বান্ধব এয়ারলাইন্স খোঁজা। প্রসিদ্ধ বিমান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ছোট ছোট অনেক ফ্লাইট কোম্পানি কম ভাড়ায় যাতায়াতের প্রচারণা চালান। এদের সেবাগুলো ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন অপরিহার্য।
এরা টিকিটের জন্য কম চার্জ করে বটে, কিন্তু অনেক সময় লাগেজ চেকিং, পছন্দসই সিট নির্বাচন এবং ইন ফ্লাইট খাবারের মতো পরিষেবাগুলোতে অতিরিক্ত ফি থাকতে পারে। তাই অপ্রত্যাশিত খরচ এড়াতে হিডেন চার্জগুলো খতিয়ে দেখে নেওয়া উচিত। রাউন্ড ট্রিপের জন্য টিকিট বুক করা। একটি এয়ারলাইন্স বা প্ল্যাটফর্ম যে কোনো স্থান থেকে একটি টিকিট সংগ্রহের ক্ষেত্রে রাউন্ড ট্রিপ ফ্লাইট সবসময় সাশ্রয়ী। উদাহরণস্বরূপ, লস অ্যাঞ্জেলেস থেকে মিয়ামি পর্যন্ত একটি রাউন্ড ট্রিপ ফ্লাইট বাবদ খরচ হতে পারে $450 বা 53,000 টাকার বেশি। সেখানে একবার লস অ্যাঞ্জেলেস থেকে মিয়ামি এবং পরবর্তীতে মিয়ামি থেকে লস অ্যাঞ্জেলেস ফিরতে মোট খরচ $500 বা 60,000 টাকার মতো হতে পারে। এই কৌশলটি যাত্রীদের একাধিক এয়ারলাইন্স, রুট বা প্ল্যাটফর্ম নিয়ে গবেষণার বিড়ম্বনা থেকে মুক্তি দিতে পারে। কানেক্টিং ফ্লাইট বেছে নিন। অনেক সময় গন্তব্যের জন্য সরাসরি ফ্লাইটগুলোর খরচ বেশি থাকে। এসব ক্ষেত্রে কানেক্টিং ফ্লাইট বেছে নিন। কানেক্টিং ফ্লাইটে অনেক সময় বেশি লাগলেও টিকিটের মূল্য অনেকটাই কমে আসতে পারে। কার্যদিবসে ভ্রমণ করুন। গ্রীষ্মকালীন বা শীতকালীন ছুটি সহ বিভিন্ন উৎসব, জাতীয় দিবসগুলোতে উড়োজাহাজের টিকিটের দাম বেড়ে যায়। তাছাড়া এই সময়গুলোতে যাত্রীদের প্রচুর চাপও থাকে। অপরদিকে অফ পিক মৌসুমে ভিড় কমে যাওয়ায় দামটা পড়ে যায়। যেমন জানুয়ারির শেষ দিক থেকে মার্চের প্রথম দিক বা সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে নভেম্বরের শুরুর দিকে যাত্রীরা প্রায়ই উল্লেখযোগ্যভাবে কম ভাড়া পেতে পারেন। বিজোড় ঘন্টার নির্ধারিত ফ্লাইটগুলো, যেমন খুব ভোরে বা গভীর রাতে ফ্লাইট মূল্য সস্তা হতে থাকে।